আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আরো একটি ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সাব ডোমেইন ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা সাব ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। ওকে। সো প্রথম আমরা যেহেতু সাব ডোমেইন এবং সাব ডিরেক্টরি করব, সো এখানে যেহেতু ডিএনএস আপডেট করার ব্যাপার স্যাপার আছে, সো এখানে আপনারা যদি চাই ইমিডিয়েটলি এটা চেঞ্জ হবে বা ইমিডিয়েটলি আমরা আউটপুট দেখতে পাবো, এরকমটা ঘটবে না। ওকে। সো আমরা আসলে যখন চেঞ্জ করব ওই সময় থেকে মিনিমাম 1-2 ঘন্টা পরে এটা আমরা আউটপুটটা দেখতে পারবো। ওকে। এটা শুধু আমাদের সাব ডোমেনের ক্ষেত্রে হয়, কিন্তু যদি আমরা সাব ডিরেক্টরি ক্রিয়েট করি তাহলে আমরা এটা ইমিডিয়েটলি দেখতে পারবো। ওকে। সো যদিও সাব ডোমেন এবং সাব ডিরেক্টরি দিয়ে আমরা সেম একই কাজ করতে পারি, আহ, কিন্তু তবু আমাদেরকে তো ওটা দেখতে হবে এবং শিখতে হবে। ওকে। সো আমি আমার নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করতেছি। সো আপনারা জানেন কিভাবে আমরা নেমচিপ থেকে ডোমেন হোস্টিং পারচেস করতে হয়। সো আমরা আমাদের প্রিভিয়াসের যে ভিডিও ছিল ওই ভিডিওগুলোর মাধ্যমে আমরা দেখেছি। ওকে। সো লগ ইন করার জন্য আমার ভেরিফিকেশন কোড হলো এটা। আচ্ছা, এখানে আমার নেমচিপের ড্যাশবোর্ড। সো আমি এখানে থেকে গো টু সি প্যানেল দিয়ে লগ ইন করতে, আমার সি প্যানেলে লগ ইন করতে পারবো। এবং তার সাথে বলে রাখি, আমি এখানে আমার ব্রাউজার একটি ভিপিএন স্টার্ট করে রেখেছি। সো অ্যাকচুয়ালি যেহেতু ডিএনএস চেঞ্জ করলে এখানে আমাদের 1-2 ঘন্টা সময় ওয়েট করতে হয়, সো ওই সময়টা আসলে আমাদের ভিডিওর মাধ্যমে এতক্ষণ সময় ওয়েট করা সম্ভব না। এবং সম্ভব হলেও দেখা যাবে অনেক সময় আমাদের ভিডিওটা এখন করব এবং 1 ঘন্টা পর আবার ভিডিওটা করতে হবে। সো এইখান থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য আমি ভিপিএনটা অন করে রেখেছি, যাতে আমি ইমিডিয়েটলি চেঞ্জিংটা দেখতে পারি। ওকে। সো যখন আমার ভিপিএনটা লাগবে তখন আমি বলবো। ওকে। সো আমি এখান থেকে আমার সিপেনে লগ ইন করতেছি। আচ্ছা, এটা আমার অ্যাকচুয়ালি আমাদের সি প্যানেল ড্যাশবোর্ড। সো আমি এখান থেকে আমরা যদি আমাদের এই ডক্স, আমরা একটি ডক্স রেডি করে রাখছি। সো আমাদের মেইন ডোমেন হলো দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান। ওকে। সো আপনারা যদি দেখেন আমাদের এখানে আমাদের প্রাইমারি ডোমেন হলো দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান, এবং আমি এখানে একটি সাব ডোমেন ক্রিয়েট করব এরকম স্পেসি ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান। সো এটা আমাদের সাব ডোমেন। ওকে। সো আমি যদি সাব ডোমেন ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ড্যাশবোর্ড থেকে স্ক্রল করে আমাদের ডোমেন সেকশনে চলে আসতে হবে, ডোমেন্স। ওকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এখানে আসবো, আমি অলরেডি একটি ব্যাকআপ ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান একটি সাব ডোমেন ক্রিয়েট করে রেখেছিলাম এবং দেখেছি। সো আমরা যদি আবার সাব ডোমেন ক্রিয়েট করতে চাই তখন আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে যেতে হবে। ঠিক একইভাবে আমাদের পরবর্তী ভিডিওতে বা তার পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি নিউ ডোমেন আমি এখানে অ্যাড করতে পারি। ওকে। সো আমরা সাধারণত এটাকে অ্যাড অন ডোমেন বলে থাকি। সো আমরা যদি চাই সাব ডোমেন এবং অ্যাড অন ডোমেন ক্রিয়েট করতে, তাহলে আমাকে একই জায়গায় আসতে হবে, ক্রিয়েট এ নিউ ডোমেন। ওকে। সো এখানে ক্লিক করলাম। এখানে আসার পর আমাদের এখানে যে সাব ডোমেন হবে বা অ্যাড অন সাব ডোমেন অথবা নিউ ডোমেন অ্যাড করতে চাই, তখন এখানে আমার অ্যাড করতে হবে। সো আমি যদি আমাদের ডক্স ফাইলে চলে আসি, এখান থেকে আমাদের এই স্প্রাইজি ডোমেনটা কপি করব এবং এখানে পেস্ট করে দেব। আসলাম, তখন এটা এভাবে হয়ে গেল এবং এখানে আমাদের সাব ডোমেনের যে স্ট্রাকচারটা এখানে চলে আসছে। সো এবং এখানে যে চেকবক্স আছে শেয়ার ডকুমেন্ট রুট, সো আপনারা এখানে কখনোই চেকবক্স দিবেন না। ওকে। সো এতে ভালো হবে। যদি আমি এখানে এটা টাইপিং করে একটু লিখতে চাই, আচ্ছা এখানে আমার সাবমিট হয়ে গেছে। আচ্ছা দেখেন এখানে আমাদের আই সাকসেসফুলি স্পাইসি ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান এই নামে একটি ডোমেন ক্রিয়েট হয়ে গেছে এবং এইখানে দেখেন এই ডোমেনটা চলে আসছে। এবং এখানে আমাদের এসএসএলটা ইনস্টল করতে বলতেছে, আমরা অবশ্যই করব কিছুক্ষণ পর। স্পাইসি, সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের সাইট লোড হচ্ছে না। ওকে। সো
আমি যদি আবার এখানে চলে আসি, আমি কিন্তু এখানে ডিরেক্টলি পেস্ট করতেছিলাম আমাদের সাবডোমেনটা আমি আগে ক্রিয়েট করে রেখেছিলাম, এবং তখন পেস্ট করার কারণে আমাদের কোনো সাজেশন দেয়নি। যদি আমি আরেকটি সাবডোমেন ক্রিয়েট করতে চাই, সাবডোমেন দিলাম আলহাস ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান। আচ্ছা, এখানে দেখুন আমি যখন লেখা যদি ইন্ট না করি, তাহলে আমার এখানে দেখেন সাজেশন দিয়েছিল যে ডু ইউ মিনস আলহাজ ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান, এই ডোমেনটা কি তুমি চাও? যেহেতু আমি কপি এবং পেস্ট করেছিলাম, সো তার জন্য আমার এখানে ওতে আর সাজেস্ট দেয় নাই, সো অটো নিয়ে নিয়েছিল। সো আশা করি বুঝতে পারছেন। সো আমি যখন এখানে আবার যদি ব্যাগে চলে আসি, স্পেসি ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান, তাহলে দেখবেন আমাদের সাব ডোমেনটা এখান থেকে লোড হচ্ছে না। ওকে, সো আমি আবার রিলোড দিলাম। অনেকক্ষণ পর দেখবো, সো এটা এখনো লোড নিচ্ছে। সো অ্যাকচুয়ালি আমাদের সাব ডোমেনটা ক্রিয়েট করেছি, এবং এটার সাথে আমাদের হোস্টিংয়ের যে এই রেকর্ডটা রয়েছে ওটা আপনার কানেক্ট করা হয়নি। সো তার জন্য আমার এই সাব ডোমেনটা লোড হচ্ছে না। আবার কিছু কিছু cPanel হোস্টিংয়ে দেখবেন, যখন আপনি সাব ডোমেনটা ক্রিয়েট করবেন, তখন অটোমেটিকলি এই রেকর্ডটা ক্রিয়েট হয়ে সেট আপ হয়ে যায়। ওকে, সো যেহেতু আমাদের নেম চিপে এটা অটোমেটিকলি হয় না, তার জন্য আমাদের এটা অ্যাড করতে হবে। সো আমি যদি আমার সেই প্যানেলে চলে আসি, আচ্ছা এখানে লোড হচ্ছে, দেখেন লোড হয়নি। সো এই যে এখানে দেখুন আমাদের শেয়ার আইপি অ্যাড্রেস, সো আমাদের এই আইপি অ্যাড্রেস লাগবে। সো আমি এখান থেকে আমার আইপি অ্যাড্রেসটা কপি করলাম, এবং আমি যদি স্ক্রল করে নিচের দিকে চলে আসি, তাহলে আমি এখানে জুন এডিটর নামে একটি অপশন পাবো। এখানে জুন এডিটর, সো আমার এখানে চলে আসতে হবে, এবং এখান থেকে আমাদের ডিরেক্টলি আমি এই রেকর্ড অ্যাড করতে পারি, অথবা আমি যে ম্যানেজে যেতে পারি। আমি ম্যানেজে চলে আসলাম, সো একই জিনিস হবে। সো এখান থেকে আপনি যদি এই রেকর্ডে ক্লিক করেন, এখান থেকে আপনাদের আমাদের যে সাব ডোমেনের নামটা আমাদের দিতে হবে, এবং এখানে আমার আইপি অ্যাড্রেসটা দিতে হবে। সো আমাদের আইপি অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম, এবং আমাদের সাব ডোমেনটা আমি এখানে কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, সো এখান থেকে আমাদের স্ল্যাশ আগে পিছন থেকে সরিয়ে দিতে হবে। সো ঠিক এইরকম স্পেসি ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান, সো আমাদের সাবডোমেন হলো এটা। সো আমি যদি এখানে সেভ রেকর্ড করি, তাহলে দেখুন এখানে এই রেকর্ডটার সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। এবং তারপর যদি আমি এখানে এসে আবার রিলোড দেই, আচ্ছা যেহেতু এটা লোড হচ্ছে না, সো এখানে অ্যাকচুয়ালি আমাদের যে সিন এই রেকর্ডটা অ্যাড করলাম, সো এটা কানেক্ট হতে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। সো আমরা যেহেতু ওয়েট করা একটু আমার জন্য সময় সাপেক্ষ, সো তার জন্য আমি এখান থেকে ডিরেক্টলি ভিপিএন অন করে নিলাম। সো তখন যদি আমি এখান থেকে রিলোড দেই, আচ্ছা আমাদের সাবডোমেনটা আবার লিখে ইন্টারপ্রেস করি, তাহলে দেখবেন এই যে আমাদের সাইটটা চলে আসছে। ওকে, সো আমাদের এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে দেখেন এই যে এসএসএলটা মিসিং আছে। সো আমরা যদিও এসএসএল ইনস্টলটা দেখবো, সেখানে বিপিএনের জন্য আমাদের সিপিএনটা লগ আউট হয়ে চলে গেছে। সো এখান থেকে আমি যদি আমার এই যে এখানে চলে আসি, সো আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতেও পারি, নাও দিতে পারি। সো আপনি যদি চান এসএসএলটা ইনস্টল দিতে, সো এখানে আপনি যদি এই যে নেম চিপ এসএসএল এ আসেন, তাহলে দেখবেন যে এখানে আমাদের এসএসএলটা অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে। সো পেন্ডিং মিনস এটা প্রোগ্রেসে চলে গেছে। সো কিছুক্ষণ সময় লাগবে এটা লোড হতে। সো আমাদের নেম চিপ দিয়ে আবার লগ ইন করতে হবে। সো আপনাদের অবশ্যই এখানে নেম চিপটা লগ ইন করা থাকতে হবে। আচ্ছা এখানে দেখেন সিঙ্ক যদি করি, আচ্ছা ইনস্টল ভিয়া নেম চিপ এসএসএল, সো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন স্পেসি ডট ফান ডট কম। সো এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের এটা অটো ইনস্টল হয়েছে। সো আপনাদের ক্ষেত্রে এটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি 72 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। ওকে, সো তখন আপনারা তাড়াহুড়ো করবেন না, সো তখন এটা ইনস্টল হয়ে যাবে অটো। ওকে, সো আমি যদি এখানে রিলোড দেই, তাহলে দেখবো আমার এখানে এখনো আসছে না, কারণ আমার প্রপারলি কাজ করতে এখানে কিছুক্ষণ সময় লাগে। ওকে, সো আমি এখান থেকে ভিপিএনটা অন করে যদি অন্য কান্ট্রি দিয়ে দিই, দেখি এখানে আসছে নাকি। না, আসে নাই। এবং এখানে আগে যদি HTTPS:// দিয়ে দিই,
তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সিস্টেমটা কাজ করতেছে। ওকে, সো তখন কাজ করতে হয়তো আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করতে হতো, তখন তারপর এটা একটা সময় অটো ইনস্টল হয়ে যেত। ওকে, সো আমার সাব ডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে, এবং তারপর যদি আমি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, ওকে, আবার লগ আউট হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি এটা সাবডোমেন, আমি যদি ভিপিএনটা ইউজ না করতাম তাহলে আমি ইমিডিয়েটলি রেজাল্ট দেখতে পারতাম না। ওকে, সো এটা আপনাদের ক্ষেত্রে বা ক্লায়েন্টের ক্ষেত্রে দেখবেন, সে বলবেন আপনি এই ভিপিএন দিয়ে চেক করতেছেন এটা হচ্ছে, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে না, তখন আপনাদেরকে অবশ্যই 2-3 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে এটা প্রপারলি সেট আপ হয়ে কাজ করার জন্য। ওকে, সো আমি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন চলে আসি, সরি, ব্যাক, ওয়ার্ডপ্রেস ইনস্টল, এখান থেকে ইনস্টল নাও, এখান থেকে আমি যদি দেখেন https এবং এখান থেকে স্পেসি ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান, এবং এখানে সব কিছু আমি সেম রাখলাম কারণ আমি এখানে বেশি কিছু চেঞ্জ করব না। এবং প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে কনফিগারেশন করতে হয়। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখবেন আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা চলে আসছে, এবং আপনারা যদি চান এখানে আপনাদের মতো নিউ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, এবং অন্য কোথা থেকে সাইটটা এখানে এখানে রিস্টোর করে ওইখানেও কিছু মডিফিকেশন করতে পারেন। সো আশা করি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা সাব ডোমেন ক্রিয়েট করব, এবং এখন আমরা শিখব কিভাবে সাব ডিরেক্টরি ক্রিয়েট করব। সো সাব ডোমেন এবং সাব ডিরেক্টরির মধ্যে পার্থক্যটা কি, আমি যদি আমাদের নোটটা ওপেন করি, এটা হলো সাব ডোমেন। সো ডোমেনের আগে যদি কোনো কিছু থাকে তাহলে এটা সাব ডোমেন, অবশ্যই সাব ডোমেনের শেষে পরে ডট এবং তারপর মেন ডোমেনটা থাকবে, তখন এটা হয়ে যাবে সাব ডোমেন। আর আমরা যদি সাব ডিরেক্টরি বলি কীরকম, সাব ডিরেক্টরি, সাব ডিরেক্টরি হবে দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখলাম, স্ল্যাশ দিয়ে সাপোজ পিকে। ওকে, সো তখন এটা হয়ে যাবে কি সাব ডিরেক্টরি। সো আপনারা বলতে পারেন যদি আমাদের তো মেন ডোমেন আছে, এটা আমাদের মেন ডোমেন, এটা আমাদের মেন ডোমেন, যদি আমি শেষে পিকে লিখি তা এখানে তো ভাইয়া আমাদের পেজগুলো ঠিক একই স্ট্রাকচার থাকে। হ্যাঁ, তখন একই স্ট্রাকচার থাকে যদি আপনি সাব ডোমেন ক্রিয়েট, সাব ডিরেক্টরি ক্রিয়েট করেন, তাহলে যখন ডোমেনের শেষে স্ল্যাশ পিকে লিখবেন তখন আপনাকে একটি নিউ ওয়েবসাইট দেখাবে। ওকে, আর যদি আপনি যদি পিকে লেখার পর দেখেন সেম সাইটের স্ট্রাকচারে অন্য একটি জিনিস শো করতেছে এবং হেডার ফুটার সেম, তাহলে আপনার বুঝে নিতে হবে এটা সাধারণত পেজে আকারে শো করতেছে। ওকে, এবং চলেন আমরা সাব ডিরেক্টরি ক্রিয়েট করি। সো সাব ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য আমাদের তেমন কিছু করতে হবে না। সো আমরা ডিরেক্টলি সফটওয়্যার ক্লাস বা এখানে চলে আসবো যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, এবং ইনস্টল ক্লিক যাবো, এবং এখান থেকে আমাদের কোনটা আমাদের মেন ডোমেন হবে, দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান নাকি ব্যাকআপ ডট দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান নাকি স্পেসি দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান। সো আমরা দ্য ওয়েব প্যাসিফিক ডট ফান এটা নিয়ে নিলাম, এবং এটা শেষে এখানে লিখে দিলাম পিকে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে সেটার ইউআরএল হবে এটা। এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন কি হবে, ইউজার নেম কি হবে, সেম জিনিস, আমরা এখানে তেমন কিছু দেখাবো না, এগুলো অলরেডি আমরা জেনে আসছি। সো এখন যদি আমরা ইনস্টলে ক্লিক করি, এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। যখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখতে পাবো এখানে আমাদের একটি সাইট রিলোড হয়েছে। সো আমাদের যেহেতু দু জায়গায় ডিফল্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া আছে, সো তার জন্য আমরা বেশি তেমন কিছু বুঝতে পারতেছি না। সো আমি যদি এখান থেকে পিকেটা উঠিয়ে দিই তাহলে দেখবেন যে দুই জায়গায় বা দুই ডিরেক্টরিতে সেম জিনিস আছে। সো তার জন্য আমি আমাদের ওয়ার্ডপ্রেসের এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার চলে আসব, এটা আমাদের মেন ডোমেন, এখানে চলে যেয়ে আমি আমার যে মেন ডোমেন আছে এখানে আমি ওয়ার্ডপ্রেসের একটি নর্মাল ডেমো ইনপুট করে ফেলবো। ওকে, সো বা থিম চেঞ্জ করে ফেলবো। সো যেহেতু আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, সো তার জন্য আমরা এখানে থিম ইনস্টল করে ফেলবো। আচ্ছা, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, ওকে, এক্সিস্ট লাঞ্চ। সো আমরা এখান থেকে বেরিয়ে যাই, মানে নেমচিপ থেকে ডিফল্টভাবে ওরা সাজেস্ট করতেছে কিছু ইনস্টল করার জন্য। ওকে, আমি এখানে ওয়ার্ডপ্রেসের প্লাগইনে চলে এসে সব প্লাগইন সিলেক্ট করে ডিঅ্যাক্টিভ করে দিই,
এবং সবগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এবং তারপর আমরা ওয়ার্ডপ্রেসে থিমে চলে যাব। আচ্ছা, এখান থেকে আমরা সবগুলো থিম ডিলিট করে একটি মাত্র থিম রাখবো, এবং এখানে আমরা সাপোজ এসটা থিম ইনস্টল করি। আচ্ছা, এখান থেকে এসটা ইনস্টল অ্যাক্টিভ। আচ্ছা, এই যে এখানে সাইট যদি আমি ডিলিট করি, তাহলে দেখেন এখানে আমাদের এই যে এসটা থিমের যে ডিফল্ট লুক সেটা চলে আসছে। আর আমরা এখানে যে সাব ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম, এখানে যদি ডিলিট করি, তাহলে দেখেন সেই আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অপশনগুলো রয়েছে। সো আমি কি করব, এখান থেকে যে আমাদের এইটা সাব ডিরেক্টরি লগ ইন করি। এখান থেকে এক্সিস্ট, এবং এখান থেকে আমরা সব প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দেবো, কারণ এগুলোতে আমাদের সাধারণত কাজে লাগে না। এবং অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসব, এবং এখান থেকে আমরা সবগুলো থিম ডিলিট করে একটি মাত্র থিম রেখে এখানে আমরা অন্য একটি থিম ইনস্টল করব। সাপোজ আমি যদি অ্যাড নিউতে চলে যাই, এখান থেকে ধরেন আমরা হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করি এবং অ্যাক্টিভ। আচ্ছা, এটা আমাদের মেন ডোমেন, এটা আমাদের সাব ডিরেক্টরি। তাহলে দেখেন আমাদের দুই সাইডে দুইটা লুক চলে আসছে। সো আমরা যদি চাই এখান থেকে এটা সাব ডিরেক্টরি সাইটে সেটিংয়ের টাইটেল চেঞ্জ করে ফেলি, দিস ইজ আওয়ার সাব ডিরেক্টরি সাইট। ওকে, এবং ওয়ার্ডপ্রেসটা কেটে দিই, এবং এটা আমাদের মেন ডোমেন। সো আমি যদি এখান থেকে সেটিংয়ে চলে আসি, দিস ইজ আওয়ার মেন ডোমেন ওয়েবসাইট। ওকে, সো রিলোড দিই, এটা আমাদের মেন ডোমেন। সো আমি যদি রিলোড দিই, অবশ্যই এখানে উপরে চলে আসবে মেন ডোমেন। দেখেন দিস ইজ আওয়ার দিস ইজ আওয়ার ডোমেন ওয়েবসাইট। সো এটা হবে দিস ইজ আওয়ার মেন ডোমেন ওয়েবসাইট। ওকে, দেখেন দিস ইজ আওয়ার মেন ডোমেন ওয়েবসাইট, এবং এখানে যদি রিলোড দেই, এখানে চলে যাবে দিস ইজ আওয়ার সাব ডিরেক্টরি ওয়েবসাইট। ওকে, এবং একইভাবে যদি আমরা এখান থেকে আমাদের এই যে স্পাইসি দা ওয়েব প্যাসিফিক এখানে যদি ভিজিট করি, তাহলে দেখতে পাবেন এখানে যে আলাদা ওয়ার্ডপ্রেস সেটা শো করতেছে। ওকে, সো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিভাবে সাব ডোমেইন ক্রিয়েট করবেন এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, এবং আশা করি আরও বুঝতে পারছেন কিভাবে আপনারা সাব ডিরেক্টরি ক্রিয়েট করে সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন।